बोलছেন যে फजीलत के एतबार से इतनी बड़ी फजीलत और सेहत के एतबार से इतनी कवी सही हदीस मुझे ज़ख़ीरा अहादीस में और एक नहीं मिली। हुजूर बोलছেন, কথাটা আমার প্রায় কানে বাজে। হুজুর বলছেন ফজিলত এবং নেকির দিক থেকে এত বড় নেকিওয়ালা আমল আর বিশুদ্ধতার বিচারে এত শক্তিশালী বিশুদ্ধ হাদিস। অনেক হাদিস আছে যে ফজিলত অনেক বড় হইলে হাদিসের মান, হাদিসের সূত্রের মধ্যে কিছু ঝামেলা থাকে, সমস্যা থাকে, দুর্বলতা থাকে, ঝামেলা থাকে। কিন্তু হুজুর বললেন সিহাত কে এতবার সে তিনি কবি সহি হাদিস, বিশুদ্ধতার বিচারে, বিশুদ্ধতার মানে এত শক্তিশালী বিশুদ্ধ হাদিস আর ফজিলতের বিচারে এত বড় ফজিলতওয়ালা হাদিস পুরো হাদিস ভান্ডারে আমার আরেকটাও মিলে না। এত বড় ফজিলতের হাদিস এই জুমার হাদিস। কেউ যদি আমলগুলো করে প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদত মানে নফল রোজা সারা অনেক বড় ফজিলতের একটা কাজ। হাদিসে পাকের মধ্যে এসেছে যে জুমার আজানের পর থেকে নিয়ে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে যে বসেন, এখন তো বয়ান করার জন্য বসছি, কিন্তু এরপরে সুন্নতের পরে খুতবা দেওয়ার জন্য বসা হবে না। খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, 5টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম সময়টা, প্রথম ভাগের সময়টা এরকম, ওই সময়ে যদি কেউ মসজিদে আসে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট সদকা করার নেকি লিখে দেন। তো আমরা যারা শুরু সময়ে মসজিদে এসেছি আমাদের জন্য আল্লাহর রাস্তায় উট সদকা করার নেকি জমা হয়ে গেছে। দ্বিতীয় ধাপে যারা মসজিদে আসে, সময়ের দ্বিতীয় ভাগে যারা মসজিদে আসে, কান্নাহুম কররাবু বাকারাতান, দ্বিতীয় ভাগে দ্বিতীয় সময়টার মধ্যে যারা মসজিদে আসে তাদের আমল নামায় আল্লাহর রাস্তায় একটা গরু সদকা করার নেকি লিখে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে কি? গরু। প্রথম ধাপে উট। 3 নম্বর ধাপে যারা মসজিদে আসে, 3 নম্বর সময় যারা মসজিদে আসে, উদাহরণস্বরূপ 12:15 আযান হয়েছে, 12:15 পরে ধরেন 1:15 1 ঘন্টা সময়, 1:15 খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য বসবে। কয় ঘন্টা সময় হলো? 1 ঘন্টা সময়। তো 1 ঘন্টা সময় 60 মিনিট, 60 মিনিটে 5টা ভাগ করে কত? 5 12 60। প্রথম 12 মিনিটে আজানের পরে প্রথম 12 মিনিটে যারা মসজিদে ঢুকেছে প্রত্যেকের আমল নামায় উট সদকা করার নেকি জমা হয়ে গেছে। 2 নম্বর ভাগে যারা মসজিদে আসে তাদের আমল নামায় একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লিখে দেওয়া হয়। এরপর 3 নম্বর 12 মিনিট তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে যারা মসজিদে আসে তাদের আমল নামায় একটা খাসি, একটা ছাগল, একটা বকরি সদকা করার নেকি লিখে দেওয়া হয়। আস্তে আস্তে কমতে থাকে, সময় গড়ায় আর নেকি স্তর আস্তে আস্তে নিচের দিকে যায়। এরপরে 4 নম্বর ধাপে যারা মসজিদে আসে, 4 নম্বর 12 মিনিটে যারা মসজিদে প্রবেশ করলো তাদের আমল নামায় কান্নাহুম কররাবু দাজাজাতান, আল্লাহর রাস্তায় একটা মুরগি সদকা করলে যেই নেকি হয় সেই নেকি তাদের আমল নামায় যোগ হয়ে যায়। 4 নম্বরে কি ভাই? মুরগি। আরে মুরগি মাঝে মাঝে সদকা করেনি, দেখেন না মসজিদের সামনে অনেক সময় মুরগি নিয়ে আসে হুজুরদের জন্য, এলাকাবাসীর জন্য, মসজিদের জন্য। কান্নাহুম কররাবু দাজাজাতান। 5 নম্বর স্তরে যারা মসজিদে আসে, সবার শেষ 12 মিনিটে যারা মসজিদে আসে তাদের জন্য কান্নাহুম কররাবু বাইদাতান, আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যে নেকি হয় সেই নেকি তাদের আমল নামায় লিখে দেওয়া হয়। 5 নম্বর 12 মিনিট। এরপরে খতিব সাহেব যখন মিম্বরে বসে যান এরপরে আর এই ফজিলত নাই, এরপরে আর কোনো ফজিলতের আর কিছু বাকি থাকে না। কিন্তু আল্লাহ তাআলার শুকর, আমরা যারা শুরু সময়ে এসে অভ্যস্ত, প্রত্যেক জুমায় আমরা প্রত্যেক জুমায় একটা করে উট সদকা করার নেকি পাইতে থাকি। আপনারা বলেন উটের নেকি আপনাদের দরকার না ডিমের নেকি দরকার? কিসের দরকার? উটের দরকার। এই কারণে প্রত্যেক জুমায় আগে আগে মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। এটা নিয়ত করে নেন, জীবনে যতদিন বাঁচবো জুমার নামাজে আগে আসবো, ফ্রিতে একটু আগে আসবো, ফ্রিতে একটা উট সদকা করার নেকি পেয়ে গেল। আরেক বড় ফজিলত আছে, মনে আসতে বলে ফেলি, আজকে আলোচনা অন্য বিষয়ে, তো এটাও বলে ফেলি, এটা কাজে লাগবে আপনাদের। কিয়ামতের ময়দানে জান্নাতীদের জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্সের আয়োজন করবেন, একটা সম্মেলনের আয়োজন করবেন। জান্নাতের বিশেষ একটা ময়দানে, জান্নাতের মূল্যবান একটা মাঠে জান্নাতীদেরকে নিয়ে একটা সম্মেলনের আয়োজন করবেন। বিভিন্ন দলের নেতারা তাদের দলীয় কর্মীদেরকে নিয়ে সভা সম্মেলনের আয়োজন করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা সম্মেলনের আয়োজন করবেন। সম্মেলনের পুরা বিবরণ দেওয়ার সময় আজকে নাই, এটা বললে এদিকে আলোচনা শেষ হয়ে যাবে। শুধু জুমার ফজিলতটা বোঝানোর জন্য বলতেছি, আগে আসার ফজিলত। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হলটা সাজাবেন, মানুষগুলো যেইভাবে বসবে হল রুমটা সাজাবেন, ময়দানটাকে সাজাবেন। ময়দানের মধ্যে আল্লাহ আসন দিবেন বসার জন্য। আসনগুলো কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজলিসুনা আলা মানাবিরা মিন নূর ওয়া মানাবিরা মিন সাবরাজাদিন ওয়া মানাবিরা মিন ইয়াকুতিন ওয়া মানাবিরা মিন লুলুইন ওয়া মানাবিরা মিন যাহাবিন ওয়া মানাবিরা মিন ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কয়েক স্তরের আসন সাজাবেন। প্রথম সারিতে যে আসনগুলো আল্লাহ দিবেন, প্রথম দিকে যে চেয়ারগুলো আল্লাহ বিছাবেন, ওই আসনগুলো হবে নূরের দ্বারা তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি চেয়ার, নূরের তৈরি মিম্বর, নূরের তৈরি সোফা, নূরের তৈরি আসন। পৃথিবীতে কত কিছু চেয়ারের কথা আমরা শুনছি, হ্যাঁ না? স্টিলের, হ্যাঁ, লোহার, কাঠের, অ্যালুমিনিয়ামের, আর দামি হইলে রূপার, নাইলে স্বর্ণের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বসার জন্য প্রথম দিকে যে আসনগুলো দিবেন, এই আসনগুলো সরাসরি নূর দ্বারা তৈরি করবে। নূর দ্বারা আসন, এটা কেমনে? এটার মধ্যে বসবে কেমনে? আবার নূর, এটার মধ্যে বসা যায় নাকি? আরে বলেন, আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব? যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে চেয়ারগুলো বানাবেন, আসনগুলো বানাবেন নূর দ্বারা। এই নূরের আসনে জান্নাতের প্রথম স্তরের লোকেরা বসবে। দ্বিতীয় স্তরের যে আসনগুলো, এগুলো হবে জবরদস্ত পাথরের, জবরদস্ত জান্নাতের মূল্যবান পাথর, জবরদস্ত পাথর দ্বারা তৈরি আসন। দ্বিতীয় স্তরের আসনগুলো হবে এই পাথর দ্বারা। 3 নম্বর স্তরের আসনগুলো হবে আলা মানাবিরা মিন ইয়াকুত, ইয়াকুত পাথর দ্বারা তৈরি, ইয়াকুত পাথর দ্বারা তৈরি মিম্বর এবং আসনের মধ্যে 3 নম্বর স্তরের জান্নাতীরা বসবে। সুম্মা ইয়াজলিসুনা আলা মানাবিরা মিন লুলু, জান্নাতের মণিমুক্তা দ্বারা তৈরি পাথর, জান্নাতের মণিমুক্তা দ্বারা তৈরি আসনের মধ্যে বসবে 4 নম্বরে। 5 নম্বর ইয়াজলিসুনা আলা মানাবিরা মিন যাহাবিন, 5 নম্বর আসনগুলো হবে স্বর্ণ দ্বারা তৈরি। 5 নম্বর আসন কি দ্বারা তৈরি? স্বর্ণ। সুম্মা ইয়াজলিসুনা আলা মানাবিরা মিন ফিদ্দা, 6 নম্বর আসনগুলো হবে রূপা দ্বারা তৈরি। তাহলে আসনের কয়েকটা স্তর হয়ে গেল। শুরুর দিকে নূরের, এরপরে জবরদস্ত পাথর, এরপরে ইয়াকুত, এরপরে মণিমুক্তা, এরপরে স্বর্ণ, এরপরে রূপা। এখন আগের দিকে কারা বসবে? আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে, এই আগে সিট কারা পাবে? আগে সিট, দুনিয়াতে আমরা আগে সিট পাওয়ার জন্য যার টিকেটের ভ্যালু যত বেশি, তার সিটটাও তত মূল্যবান। কি বলেন? কেউ একটা সম্মেলন হয়েছে, ওখানে কেউ 5000 টাকা আমার টিকিট নিয়েছে, কেউ 2000 টাকার, কেউ 1000 টাকা দামের, কেউ 500 টাকা, হ্যাঁ না? আবার কেউ স্ট্যান্ডিং টিকিট কিনে 100 টাকা দিয়ে, কি বলে, দাঁড়ায় দেখতে পারে, বসার সুযোগ নাই। দুনিয়াতে যে যত টাকা খরচ করে টিকিট নেয়, তার আসনটা তত মূল্যবান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মজলিসের মধ্যে সে তত আগে বসবে জুমার দিনে যে যত আগে মসজিদে আসে। জুমার দিনে যে যত আগে মসজিদে এসেছে, ওই মজলিসের মধ্যে তার আসনটা তত আগে হবে। সুবহানাল্লাহ। এই কারণে জুমার দিনে আগে মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। এটা আজম করে নেন, নিয়ত করে নেন ইনশাআল্লাহ, যে মসজিদে ইনশাআল্লাহ জুমার দিনে দেরি করব। আমাদের এই সাপ্তাহিক একটা, এই যে জুমার আগে যে বয়ানটা হয়, এটা জুমার জন্য জরুরি কোনো অংশ না, হ্যাঁ না? এই বয়ান না করলে যে জুমার নামাজ হবে না, এরকম কোনো বিষয় না। জুমার নামাজের জন্য খুতবা লাগে আর নামাজ, এই দুইটা হলো জরুরি। বয়ান জরুরি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পুরো বাংলাদেশের একটা কালচার ওলামায়ে কেরাম তৈরি করেছেন। জুমার আগে লম্বা সময় একটা দিনই আলোচনা হয়। এই আলোচনার মধ্যে জনগণের ফায়দা আছে, এলাকাবাসীর ফায়দা আছে। পুরো এলাকার মানুষের জন্য 1 সপ্তাহের খোরাক এই জুমার এই আলোচনার মধ্যে পাওয়া যায়। এই এলাকার মানুষের কি অসঙ্গতি, কি ত্রুটি, অসামঞ্জস্যতা, দিনী লাইনে কি সমস্যা, এগুলোর সমাধান প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে জুমার দিনে আলোচনা করা হয়।
যার কারণে দেখা যায় এই জুমার বয়ানে যারা গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করে, জুমার বয়ানগুলো যারা শোনে, তাদের সারা সপ্তাহের আমল ঠিক থাকে। সারা সপ্তাহের জন্য একটা পাওয়ার, একটা এনার্জি, একটা দ্বীনি স্পৃহা এখান থেকে তারা নিয়ে যায়। এই কারণে এই ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ জুমা আমরা মাঠে ময়দানে বয়ান করি, মজলিসে বয়ান করি, তো ওখানে তো হলো উন্মুক্ত আলোচনা, কি বিষয়ে বলবো যখন যেটা মনে চায় ওটার উপর বয়ান করি, কিন্তু জুমার আলোচনাটা উন্মুক্ত নয়। আজকের জুমায় আমার এলাকাবাসীর জন্য কি দরকার, কি প্রয়োজন, এই এলাকায় কি কি অসুবিধা, এগুলোকে সামনে রেখে এগুলোর সলিউশন নিয়ে আলোচনা করা হয়। এই কারণে জুমার বয়ানটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের কদর করার তৌফিক দান। জুমার দিনের তোমরা আরো অনেক কথা বলার ইচ্ছা আমার মনে আসতেছে, কিন্তু ইনশাআল্লাহ সামনে কখনো বলবো। জুমার দিন এটা শুধু ইবাদতের জন্য ফারেক রাখতে বলা হয়েছে। জুমার দিনকে আমরা বানিয়ে নিয়েছি যে জুমার দিন হলো আমাদের একটা ছুটির দিন। আপনারা মাইন্ড করেন না, বলে ফেলি, কথা আসছে যেহেতু। জুমার দিন একটা ছুটির দিন, এই দিনে আমরা বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান উদযাপন, কি বলেন, বাহিরে যাওয়া, বেড়াইতে যাওয়া, এগুলো আমরা মনে করেছি, একটা কালচারকে এরকম বানিয়ে নিয়েছি। এক্স্যাক্টলি জুমার দিন এটার জন্য না, জুমার দিন বিয়ের অনুষ্ঠানের জন্য না, কিন্তু বিয়ের অনুষ্ঠান করতে বাধা নাই। জুমার দিনে যদি কেউ বিয়ের অনুষ্ঠান করে, আয়োজন করে, উদযাপন করে, কোনো নিষেধ নাই শরীয়তের পক্ষ থেকে। কিন্তু আমাকে বুঝতে হবে জুমার দিনটা আমাকে দেওয়া হয়েছে কি জন্য। জুমার দিন আমাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নিজেকে ফারেক রাখার জন্য। এরকম একটা দিবস, সপ্তাহে একটা দিন পূর্বের সব জাতির জন্য ছিল, বরাদ্দ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আমাদের পূর্বে দুইটা জাতি দুনিয়াতে অতিবাহিত হয়েছে, তাদের কাছেও আসমানি কিতাব ছিল। একটা জাতি হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান নাসারা। তাদের অবস্থান আমাদের আগে না পরে? তারা দুনিয়াতে আমাদের আগে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একবার অপশন দিলেন, সপ্তাহের একটা দিন তোমরা গ্রহণ করে নাও, যেই দিন তাফরুনা ফিহি লিইবাদাতি রাব্বিকুম, যেই দিনে তোমরা তোমাদের রবের ইবাদতের জন্য ফারেক হবে, ইবাদতের জন্য অবসর থাকবে। ওই দিনে তোমাদের দুনিয়াবি কোনো কাজকর্ম থাকবে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমরা ব্যস্ত থাকবে না। ওই দিনটা তোমরা অবসর থাকবে, ওই দিনের একমাত্র কাজ হবে রবের ইবাদত করা। তোমরা একটা দিনকে বাছাই করে নাও। আচ্ছা, যখন ইহুদিদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল, এই অপশন দেওয়া হলো, তখন তো আমরা দুনিয়াতে নাই। ইহুদিদের সামনে সপ্তাহ 7টা দিন বাকি ছিল, কি বলেন? তারা ইচ্ছা করলে শুক্রবারটা নিতে পারতো কিনা? ইহুদিরা শুক্রবার নেয় নাই, ফাখতারু ইয়াউমাস সাবতি, ইহুদিরা শনিবার দিন গ্রহণ করেছে। কোন দিন গ্রহণ করেছে? ইহুদিরা কয়, আল্লাহ আমরা শনিবার নিলাম। শুক্রবারের পরের দিন শনিবার, ইহুদিরা বলে, আল্লাহ আমরা শনিবারকে গ্রহণ করলাম। ইহুদিরা শনিবার দিনকে মূল্যায়ন করে, শনিবার দিন তারা ছুটি পালন করে, শনিবারের দিনটাকে তারা ইবাদতের দিন হিসেবে গ্রহণ করে। এখনো পর্যন্ত ইহুদিরা শনিবারে, আপনারা ইসরায়েলের খবর নিয়ে দেখবেন, শনিবারে তাদের সব অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সব বন্ধ। এরপরে ইহুদিদের পালা শেষ। খ্রিস্টানরা যখন দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বললেন, সপ্তাহের একটা দিন তোমরা গ্রহণ করে নাও, সেই দিনে তোমরা আমার ইবাদতের জন্য ফারেক থাকবে, তোমরা একটা দিন নিয়ে নাও। খ্রিস্টানদের যখন এই অপশন দিলেন, তখন তাদের জন্য শুক্রবার দিনটা ফাঁকা ছিল, কিন্তু তারাও শুক্রবার গ্রহণ করে নাই। ফাখতারু ইয়াউমাল আহাদে, তারা শুক্রবার গ্রহণ না করে শনিবারের পরের দিন রবিবারকে গ্রহণ করলো। ইহুদিরা কোন দিন? শনিবার। আর খ্রিস্টানরা কোন দিন? কিন্তু শুক্রবার রয়ে গেল। শুক্রবার কেউ গ্রহণ করে নাই, তাদের জেহানের মধ্যে শুক্রবারের দিনটা আসে নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, শুক্রবার তারা নেয় নাই না তাদেরকে নিতে দেওয়া হয় নাই? তারা নিতে পারে নাই, বিষয়টা এরকম না। তাদের জেহানের মধ্যে শুক্রবারের কথা আল্লাহ আনেন নাই, আল্লাহ শুক্রবারকে সেভ করে রেখেছেন, শুক্রবারের অপশনটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। শুক্রবারটাকে আল্লাহ রেখে দিয়েছেন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে উপহার দেওয়ার জন্য। শুক্রবারটা অন্য কাউকে নিতে দেন নাই। এই উম্মতের জন্য শুক্রবারকে আল্লাহ বাঁচায় রাখছেন। ইহুদিদের জেহানের মধ্যে শুক্রবারের কথা আসলো না, খ্রিস্টানদের জেহানের মধ্যে শুক্রবারের কথা আসলো না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন ওয়া নাহনুল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামাহ। ও
ও আমার উম্মত তোমরা শোনো, উম্মতে মুহাম্মদী আমার উম্মত দুনিয়াতে সবার শেষে দুনিয়াতে এসেছে। আমার উম্মত সবার পরে দুনিয়াতে এসেছে। এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। পৃথিবীর সবচেয়ে লাস্ট উম্মত, শেষ উম্মত হলো উম্মতে মুহাম্মদী। সবার শেষে আমরা দুনিয়াতে আসলাম, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা যখন হবে, জান্নাতের দিকে যখন যাওয়া হবে, নাহনুল সাবিকুনাল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবার আগে আগে আমরা জান্নাতের দিকে যাব। আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্য কোন নবীর একজন উম্মতও জান্নাতের কাছে যেতে পারবে না। সবার পরে দুনিয়াতে আসছি, সবার আগে জান্নাতে যাব। এটা আল্লাহর রাসূলের বরকত। এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, এই উম্মতকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতে যাবে, এটার একটা নমুনা আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য রেখে দিয়েছেন। দেখো তোমরা দুনিয়াতে আসছো সবার পরে, কিন্তু তিনটা জাতি, মুসলিম জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এই তিনটা জাতির মধ্যে দুনিয়াতেও তোমরা আগে আগে আসো। কয় কিভাবে? আল্লাহ রাসূল বললেন, নাহনু ফি ইয়াউমিল জুমআ, আমরা হলাম জুমার দিনে, ওয়াল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, ইহুদিরা হলো আমাদের একদিন পরে, খ্রিস্টানরা হলো 2 দিন পরে। সুবহানাল্লাহ। ইহুদিরা কয়দিন পরে? একদিন পরে, শনিবারে। আর খ্রিস্টানরা কয়দিন পরে? 2 দিন পরে, তারা হলো রবিবারে। তো শুক্রবার আমরা তো পরে আসছি, কিন্তু শুক্রবারের দিনটা আমরা পেয়ে গেছি। এটা দুনিয়াতে আল্লাহ একটা নমুনা রাখিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ রাসূল বলছেন ইহুদিরা হলো আগামীকাল, আর খ্রিস্টানরা হলো তারও পরে। কিয়ামতের ময়দানে আমরা আগে আগে চলে যাব। আল্লাহ তাআলা এই উম্মতকে আগায়া দিয়েছেন, এই উম্মতের জন্য সুবিধা করে দিয়েছেন। সবার পরে আসছে, সবচেয়ে দুর্বল, আমলের লাইনে অনেক কমজোর থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে আগে আগে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহলাল জান্নাতি মিআতান ওয়া ইশরুনা সাফফান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতীরা যে কাতার দিয়ে দাঁড়াবে, জান্নাতীর যে লাইন হবে, কাতার হবে, জান্নাতীদের মোট কাতারের সংখ্যা হবে 120 কাতার। কয় কাতার? জান্নাতীরা কাতারের মধ্যে দাঁড়াবে, জান্নাতীদের কাতার হবে 120টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 120 কাতারের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসতেন, সব নবীর উম্মতের কাতার হবে মাত্র 40টা, আর শুধু আমার উম্মতের জান্নাতীদের কাতার হবে 80টা। কয় কাতার? 80 কাতার এই উম্মতের জন্য। এই কারণে আমি বয়ানে মাঝে মাঝে বলি যে কিয়ামতের ময়দান পুরোটা উম্মতে মুহাম্মদের দখলে। সুবহানাল্লাহ। যেদিকে তাকাবে সেদিকে উম্মতে মুহাম্মদী। সামনের কাতারে মুহাম্মদের উম্মত, ডাইনের কাতারে মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনের কাতারে উম্মতে মুহাম্মদী। ও আমার ভাইরা, আপনারা যদি দেশের বাইরে কোথাও যান, ওখানে যদি গিয়া দেখেন অনেকগুলো মানুষ একটা ময়দানের মধ্যে একত্রিত বা কোনো একটা কাজের মধ্যে একত্রিত হয়েছে, ওখানে যদি গিয়া দেখেন যাদের বাড়ি নারায়ণগঞ্জ, যদি দেখেন ডাইনের লোকটাও নারায়ণগঞ্জের, বামের লোকটাও নারায়ণগঞ্জের, সামনের লোকটাও নারায়ণগঞ্জের, অথবা যেই দেশের, যদি দেখেন যে আমার দেশের লোক আশেপাশে, মনটা বড় হয় কিনা? মনটা বড় হয়ে যায় না? অনেক শক্তি লাগে। হ্যাঁ ভাই তুমি কোন দেশের? আরে আমি তো অমুক এলাকার। হ্যাঁ তুমি তো আমার পাশের লোক। এই তুমি কোন এলাকার? আমি তো অমুক জায়গার। ওই তুমিও আমার লোক। হ্যাঁ যে পুরো আমরাই। তখন একটা ভিন্ন শক্তি, ভিন্ন এনার্জি, একটা ভিন্ন মনোভাব অন্তরের মধ্যে চলতে থাকে, কাজ করে, শক্তি কাজ করে। কিয়ামতের ময়দানে জান্নাতীদের যে জায়গাটা, ওখানে যেদিকে তাকাবো সেদিকেই দেখবো সব উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি আর খুশি লাগবে, আনন্দ আনন্দ লাগবে। এই নবীর উম্মত। জুমার দিনের কথা বলতে গিয়ে কথাগুলো ধ্যানে আসছে। জুমার দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা চেষ্টা করব সারাটা দিন কাজে লাগাইতে পারি আর না পারি, জুমার নামাজটাকে যেন গুরুত্ব দিয়ে আদায় করি। জুমার নামাজের আগে আগে শুরু সময়ে যেন মসজিদে চলে আসি। অনেক দামি আমল। তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া তাসাল ওয়া বাক্কারা ওয়া বাতাকা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দালা মিনাল ইমামে ওয়াস্তামা ওয়া লাম ইয়ালু। কেউ যদি জুমার দিনে মাত্র কয়েকটা কাজ করে, এক নাম্বার কাজ হলো জুমার দিনে যদি কেউ ভালো মতো গোসল করে, নিজে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জুমার দিনে যদি ভালো করে গোসল করে, ও বাক্কারা ওয়াক্তাকার
আগে আগে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আগে আগে মসজিদের দিকে রওনা হয়। এই গোসল করার মধ্যে আরো কিছু সুন্নত অ্যাড হবে। গোসল করার আগে ওযু আছে, ওযুর মধ্যে মেসওয়াক আছে। কি বলেন? মেসওয়াক আছে না? মেসওয়াক সব ওযুর সুন্নত, কিন্তু স্পেশাল ভাবে জুমার দিনের একটা সুন্নত। জুমার দিনের একটা স্পেশাল সুন্নত হলো মেসওয়াক। মেসওয়াক সব নামাজের আগেই সুন্নত, সব ওযুর সময় মেসওয়াক করা সুন্নত, কিন্তু জুমার দিনে বিশেষভাবে মেসওয়াক করা সুন্নত। আমরা যদি বলি, আসছে কথা জিজ্ঞাসা করি, এই বিষয়ে বলে ফেলি। আমরা যদি এখন জিজ্ঞাসা করি যে আমাদের কয়জন ভাই আজকে এই গোসলের সময় মেসওয়াক করছেন, জুমার দিনের সুন্নত পালনের জন্য মেসওয়াক করছেন, বলেন কয়জন পাওয়া যাবে? কি বলেন? মেসওয়াক করছি আমরা? হ্যাঁ, যারা করছে আলহামদুলিল্লাহ, আর যারা করি নাই, আরে ভাই কিছু ছোট ছোট আমল আছে। যারা ব্যবসায়ী তারা তালাশ করে যে কোন ব্যবসায় কষ্ট কম লাভ বেশি। এটা হলো ব্যবসায়ীরা এগুলো খোঁজে, তালাশ করে কোন সময়ে অল্প মেহনতে অনেক দূর আগে যাওয়া যাবে। শুধু পলিসি না বোঝার কারণে, মৌসুম না জানার কারণে, সিস্টেম না বোঝার কারণে অনেকে সারা জীবন মাথার গাম পায়ে ফেলে, কিন্তু যেই জায়গায় সেই জায়গায় রয়ে যায়। কি বলেন? আবার অন্যরা শুধু পলিসিটুকু বোঝার কারণে অল্প সময়ের মধ্যে অনেক দূর আগায় যায়। এই দুনিয়ার লাইনে যেমন আমরা পলিসি খুঁজি, আখিরাতের লাইনে এগুলো আল্লাহ রাসূল আমাদেরকে ধরে ধরে শিখায় গেছে। এতটুকু করো, এতটুকুতে আগায় যাবা। আল্লাহ রাসূল ধরে ধরে শিখাইছেন এই ছোট্ট আমল, এতটুকুর মধ্যে অনেক দূর আগায় যাবে। এই মেসওয়াকটা হলো এরকম একটা পলিসি। মেসওয়াক ছোট্ট একটা আমল, এর জন্য তেমন কষ্ট করতে হয় না। কিন্তু মেসওয়াকের ফজিলত কতটুকু! আল্লাহু আকবার! মেসওয়াকের 70টা ফজিলত আছে, 70টা নেকির জায়গা আছে, 70টা পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার হলো মৌতের সময় আল্লাহ তাআলা জবানের মধ্যে কালিমা জারি করে দেবেন। আচ্ছা বলেন, শুধু এই একটা ফজিলত, আর 69টা না থাকলেও তো এটা কত বড় ফজিলত! এই একটা ফজিলতই তো যথেষ্ট মেসওয়াক সারা জীবন পকেটে রাখার জন্য। মেসওয়াক পকেটে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। মেসওয়াক ছোট্ট একটা আমল, কিন্তু কত বড় ফজিলত! আল্লাহ রাসূল বলছেন, তুদাফুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলাল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দিআফান। আল্লাহ রাসূল বললেন, যেই নামাজটা মেসওয়াক করে আদায় করা হয়, ওই নামাজের মূল্য, ওই নামাজের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন কতটুকু? আলাল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দিআফান। আপনি এক রাকাত নামাজ মেসওয়াক ছাড়া আদায় করলেন, অর্থাৎ ওযুর মধ্যে মেসওয়াক করেন নাই, আর এক রাকাত নামাজ মেসওয়াক করে আদায় করেছেন, দুইটার মধ্যে পার্থক্য হলো মেসওয়াক ওয়ালা যেই নামাজটা এক রাকাতে 70 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবে। মেসওয়াক করে নামাজ পড়েছেন, এই জুমার ধরেন 2 রাকাত নামাজ আমরা পড়ব, জুমার ফরজ নামাজ, তো মেসওয়াক যদি করা থাকে আমাদের, তাহলে কি হবে? 2 রাকাতের নেকি। আর যদি আমি মেসওয়াক করে আসি, তাহলে 2 রাকাতে 140 রাকাতের নেকি। এই 140 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে 4টা সেজদা আছে। কি বলেন? 2টা রুকু আছে। কিন্তু এটা যখন 140-এ পূরণ হবে, তখন এরকম আবার 2টা 4টা করে সেজদা হবে, প্রত্যেকটার মধ্যে 2টা করে রুকু হবে, কেরাত হবে, তেলাওয়াত হবে, তাসবিহ হবে, সব এরকম 70 পূরণ দিলে যা হবে, পুরা নেকি আমার আমল নামায় যোগ। শুধু মেসওয়াকটুকু করার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের সময়, ইন্তেকালের সময় সবার শেষে যে আমলটা করেছেন, এটা হলো মেসওয়াক করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইনা সাহরি ওয়া নাহরি, আম্মা জান আয়েশা বলেন, আমার এই থুতনি আর এই বুক, এই জায়গাটুকুর মধ্যে হুজুরের মাথাটা হেলান দেওয়া ছিল। হুজুর মাথাটা এভাবে লাগাইয়াছিলেন আয়েশার বুকের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহা, লাগিয়েছিলেন। হুজুর নড়াচড়া করতে পারতেছেন না, কথা বলতে পারতেছেন না, হাত নাড়াইতে পারতেছেন না। ওই সময় আম্মা জান আয়েশার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু ছেলে আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওয়াবিয়াদিহি উদুন, আব্দুর রহমানের হাতে একটা এরকম ওই গাছের ডাল, একটা কাঁচা গাছের ডাল, আরাক গাছ বলা হয়, একটা কাঁচা গাছের ডাল উনি হাতে নিয়ে ঢুকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুল দিয়া ওই ডালটার দিকে বারবার ইশারা করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডালটার দিকে ইশারা করেন। আমি বুঝলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক তালাশ করতেছেন, মেসওয়াক চাইতেছেন।
আমি হুজুরকে বললাম, হুজুর আমি কি এটা আপনার হাতে তুলে দেবো? হুজুর মাথা ঝুঁকায়া বললেন, হ্যাঁ আমার হাতে তুলে দাও। আমি আমার ভাইয়ের হাত থেকে ডালটা নিলাম, নিয়ে মাথাটা একটু চাবায়া নরম করে আল্লাহ রাসূলের দুর্বল হাতটার মধ্যে একটু আমি নিজের হাত দিয়ে লাগিয়ে দিলাম। হুজুর কোনো রকম এই দাঁত এই মেসওয়াক দিয়া ঘষলেন। এই ছিল হুজুরের সর্বশেষ আমল। এর কিছুক্ষণ পর হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মৌতের আগ মুহূর্তে হুজুর মেসওয়াকের এত গুরুত্ব দিয়েছেন। আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। মেসওয়াকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবানের পবিত্রতা রেখেছেন এবং আল্লাহ নিজের সন্তুষ্টি মেসওয়াকের মধ্যে রেখে দিয়েছেন। মেসওয়াকের মধ্যে আল্লাহ নারাজ, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এই কারণে মেসওয়াকের আমল করবেন তো ইনশাআল্লাহ ভাই? আজকের বয়ান শুরু করেছিলাম রোজার উপরে আলোচনা করব, কিন্তু অন্যদিকে জেহান চলে গেছে। বাস হইয়া যেটা আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে এটার উপরে কথা বললাম। ইনশাআল্লাহ মেসওয়াকের আমল চালু রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন যে এই তোমরা আল্লাহর বান্দা আর রাসূলের উম্মত কারা কারা আছো হাত দেখা। তো আমরা বলতাম, হুজুর আমরা তো সবাই আল্লাহর বান্দা রাসূলের। তো হুজুর বলতেন যে আচ্ছা কার পকেটে টিস্যু পেপার আছে দেখি, কার কার পকেটে টিস্যু পেপার আছে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে টিস্যু পেপার কার কার পকেটে আছে, কয়জন দেখাইতে পারবেন আল্লাহ জানে। বলেন টিস্যু পেপার ব্যবহার করা মুস্তাহাব না ফরজ? ফরজ। শুধু সুন্নত না, আমি বলি আরে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করা ফরজ কি ফরজ না? বলেন নিজেকে পবিত্র রাখা। কারণ আপনি পবিত্র না থাকলে নামাজ পড়তে পারবেন না। আপনার শরীর পবিত্র না থাকলে, শরীর পাক একটা ফরজ বিধান না? পোশাক পবিত্র থাকা ফরজ না? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আপনারা পড়ছেন না? এর মধ্যে বাহিরের যে 7 ফরজ, এর মধ্যে শরীর পবিত্র রাখা এটাও একটা ফরজ। টিস্যু পেপার ছাড়া ওযু ইস্তেঞ্জা করার পরে নিজেকে পবিত্র রাখা যায়? এই কারণে টিস্যু ব্যবহার করা ফরজ। বাকি টিস্যুর পদ্ধতি, টিস্যু কয়টা ব্যবহার করবো এগুলো হলো সুন্নত। 3টা ব্যবহার করা, এই পদ্ধতিতে ব্যবহার করা এগুলো সুন্নত। কিন্তু নিজেকে পবিত্র রাখার জন্য, প্রস্রাব থেকে নিজেকে বাঁচানোর জন্য টিস্যু ব্যবহার করা, হ্যাঁ যদি কেউ পানি দিয়ে তার পবিত্রতা হয়ে যায় তাহলে এটা পানি দিয়ে হোক টিস্যু পেপার দিয়ে হোক। তবে আমাদের দেশের খাদ্যাভ্যাসের কারণে আমাদের দেশের মানুষ টিস্যু ব্যবহার না করলে সে পবিত্র থাকতে পারে না। শুধু পানি ব্যবহার করে পবিত্র থাকা অনেকের জন্য যায় না। যে সকল দেশের মানুষ রুটি খায়, যাদের খাবারের মধ্যে শুষ্কতার পরিমাণ বেশি, তাদের টিস্যু ব্যবহার না করলেও চলে, শুধু পানি দিয়ে হয়ে যায়। কিন্তু আমাদের শারীরিক গঠন, এরকম আবহাওয়ার আর্দ্রতা, খাবারের যে ব্যাপার, এগুলো মিলিয়ে আমাদের দেশের টিস্যু পেপার ব্যবহার করতে হয়। কিন্তু অধিকাংশ যুবকের এরকম মুসলমানদের পকেটে কি পাওয়া যায় না? টিস্যু পাওয়া যায় না। অথচ কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, উটের উপরে সওয়ার অবস্থায় ছিলেন। উটের থেকে নেমে গেলেন, নেমে জিজ্ঞাসা করলেন লিমান হাযাইনিল কবরাইন, এই 2টা কবর কাদের? এই 2টা কবরের মধ্যে কাদেরকে দাফন করা হয়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হুজুর অমুক এবং অমুক, মানে 2জন মুসলমানকে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন ইন্নাহুমা ইউআযাবানা ফি কবরিহিমা, এই 2 জনের কবরের মধ্যে আযাব হইতেছে, তাদের কবরের মধ্যে আল্লাহ তাদেরকে শাস্তি দিতেছেন। ওমা ইউআযাবানা ফি কাবীরিন, তবে বড় ধরনের কোনো গুনায় তাদের আযাব হয় না, মানে তারা শিরক করতো এমন না, তারা নামাজ পড়তো না এমন না, ছোট ছোট 2টা গুনার কারণে তাদের আযাব হচ্ছে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ছোট ছোট 2টা গুনাহ কি যেটার কারণে তাদের কবরে আযাব হয়? আল্লাহ রাসূল জবাব দিলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই 2 জনের মধ্যে একজন লোক এমন ছিল, তার অভ্যাস ছিল খারাপ। সে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাইতো, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, এক পরিবারের কথা আরেক পরিবারের মধ্যে লাগাইতো, মানে চগলখড়ি করত, গীবত করত। এই গীবত এবং চগলখড়ির কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের নেগেটিভ আলোচনাগুলো আরেকজনের কাছে গিয়ে বলে, সংসারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, মসজিদে মসজিদে অশান্তি। কি বলেন? কত টাইপের লোক আছে সমাজে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ রাসূল বলেন একজনের অভ্যাস ছিল চগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে লাগায়, এই কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, আরেকজনের কবরের মধ্যে আযাব হইতেছে এই জন্য এই লোকটা ইস্তেঞ্জা করার পরে
এই লোকটা প্রস্রাব করার পরে নিজেকে তার নাপাকি থেকে পবিত্র করত না, এটা থেকে পবিত্র না করার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। আমার যুবক ভাইরা, এই যুবকদেরকে যখনই আমরা কতবার দেখেছি, যখনই বলি ভাই চলেন নামাজে যাই, চলেন মসজিদে ঢুকি, তো নিচের দিকে হুজুর কি বলেন, কোন দিকে দেখ হুজুর এ সমস্যা, তোমার তোমার এই জায়গায় সমস্যা কেন? হ্যাঁ, আমি কথাবার্তা একটু ডাইরেক্ট বলি, বুঝছেন? তো সব জায়গায় যারা রেগুলার আমার আলোচনা শুনে তারা এটা শুনে অভ্যস্ত হয়ে গেছে। আমি বলছি ভাই এভাবে না বললে আমি বলতে পারবো না, একদম গোছায়া সাজিয়ে গুছিয়ে খুব এহতেরাম ভদ্রতার সাথে বলতে পারি না, ডিরেক্টলি যা আসে তাই বলি। এগুলো এভাবে না বললে হবে না, ডাইরেক্ট প্যান্টের দিকে দেখায়। তো ভাই তোমার প্যান্টের মধ্যে সমস্যা কি? তুমি একজন 18 বছর 20 বছর 25 বছরের নওজোয়ান, তোমার প্যান্ট খারাপ থাকবে কেন? প্যান্ট খারাপ থাকে 2 বছর 3 বছর 1.5 বছরের শিশু বাচ্চাদের প্যান্ট খারাপ থাকে, তাদেরকে প্যাম্পাস না পরাইলে প্যান্ট নষ্ট করে ফেলে। তোমারও কি প্যাম্পাস লাগবে? কি বলেন? তোমার প্যান্ট খারাপ থাকবে কেন? তোমার প্যান্টে নাপাক থাকবে কেন? তুমি কি এমন যে ওটা আসলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, ওটা ভিজে যায়, ওটা নষ্ট হয়ে যায়? তোমার প্যান্ট খারাপ থাকবে কেন? প্যান্ট খারাপ থাকবে 1-1.5 বছর বাচ্চার প্যান্ট খারাপ থাকবে, প্যান্ট ভালো রাখার জন্য তাদেরকে প্যাম্পাস পরাইতে হয়। তুমি 25 বছরের নওজোয়ান, তোমার প্যান্ট নাপাক থাকবে কেন? কারণ হইল তুমি ঢিলাগুলো ব্যবহার করো, সাথে রাখো। এই কারণে আমাদের ওস্তাদরা বলতেন তোমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হইলে নিজেকে পবিত্র রাখার জন্য পকেটের মধ্যে টিস্যু পেপার রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? অনেকে ভয়ে রাখে না টিস্যু পেপার। টিস্যু পেপার যদি পকেটে রাখি, বন্ধু বান্ধব দেখে ফেলে, বলবে কি রে বেড়া আল্লাহ হয়ে গেছস এই বয়সেই, কি বলছেন এরকম খোঁচা দেয়নি? কি রে বেড়া কবে থেকে মুসল্লি হয়ে গেলি? আরে কে কি খোঁচা দিবে, এগুলো সাইডে রাখেন। আমাকে আমার জীবনকে সাজাইতে হবে আখিরাতের জন্য, আমার আখিরাতমুখী জীবন বানাইতে হবে। এই যে জীবন এভাবে চলতেছে অগোছালো ভাবে, যে গোছায়া চালাইতেছে জীবন তারটাও শেষ হবে, যে অগোছালো চলতেছে তারটাও শেষ হবে। মৌতের পরে দুইজনের ঠিকানা দুইটা হয়ে যাবে। এই কারণে আমাকে আমার আখিরাতমুখী জীবন তৈরি করতে হবে। পকেটে টিস্যু পেপার আজকে থেকে রাখবেন ইনশাআল্লাহ, এটা ফরজ। আরেকটা হলো মেসওয়াক, আরেকটা হলো মেসওয়াক, এটা সুন্নত আমল। এটা এমন সুন্নত যে এটা আমল দেখতে ছোট, কিন্তু আল্লাহ তাআলার মধ্যে নেকি রাখছেন এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আমার কাছে আসছেন ততবার আমাকে আয়েশা প্রথমে মেসওয়াকের কথা বলছেন, এত বেশি মেসওয়াকের কথা বলছেন, হাত্তা আশুসা ফিয়া, আমার ধারণা হয়েছে যে মেসওয়াক করতে করতে মনে হয় আমার মাড়ি ছেড়ে যাবে, এত পরিমাণ আমাকে মেসওয়াকের তাকিদ দিয়েছে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর বান্দা হইলে পকেটে টিস্যু পেপার থাকবে, রাসূলের উম্মত হইলে পকেটে কি থাকবে? মেসওয়াক থাকবে। ইনশাআল্লাহ আজকে গিয়ে মেসওয়াক আর টিস্যু পেপার খুঁজে ক্রয় করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি জুমার একটা ফজিলত আপনাদেরকে শোনাইতেছিলাম, সময় প্রায় শেষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে ভালো করে গোসল করে, ভালো করে পবিত্রতা অর্জন করে, এরপরে আগে আগে মসজিদের দিকে রওনা হয়। আগে আগে মসজিদের দিকে রওনা হওয়ার মানে হইল ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে ওই সময় আসা। কি বলেন? হ্যাঁ না? এবারে এত আগে আজকে লিখে হুজুর তো এখনো মিম্বরে বসে নাই, হ্যাঁ না? নামাজের আরো দেরি আছে, সেই 1:30টায় নামাজ, গিয়া নামাজটা পাইলেই চলবে। এটা কেউ যদি আগে আগে মসজিদে আসে, আগে আগে মসজিদে আসার বিধান হলো আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দেওয়া, যদি সম্ভব হয় তারও আগে। আলহামদুলিল্লাহ আমি অনেক মুসল্লিকে দেখেছি জুমার দিনে 11টার পর থেকে মসজিদে আসা শুরু করে 11:15 11:30টার ভিতরে মসজিদে ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আগে আগে মসজিদে আসে, কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমায় আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। ও আমার মুমিন বান্দারা, জুমার দিনে যখন তোমাদেরকে ইবাদতের দিকে ডাকা হবে, নামাজের দিকে ডাকা হবে, মানে আজান হবে, আজান হওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর ঘরের দিকে ছুটে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ঘরের দিকে দৌড়ে যাও। মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম আয়াতের আলোকে মাসলা বলেছেন, জুমার দিনে জুমার আজান হয়ে যাওয়ার পরে জুমার প্রস্তুতি ছাড়া অন্য যত কাজ
কাজ আছে সবগুলো কাজ নাজায়েজ হয়ে যায়, সবগুলো কাজ মাকরুহ হয়ে যায়। অর্থাৎ কেউ জুমার আজান শোনার পরে যদি দোকান খোলা রাখে তাহলে বেচা বিক্রি যেটা করলো এটা মাকরুহ হলো। জুমার দিনে আজান হয়ে যাওয়ার পরে যদি তার চাকরির জায়গাটার মধ্যে লিপ্ত থাকে তাহলে চাকরিটা তার জন্য মাকরুহ হলো। জুমার দিনে ঘরোয়া অন্য কোনো কাজের মধ্যে যদি থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ সে মাকরুর মধ্যে লিপ্ত থাকলো। জুমার দিনে আজান হয়ে যাওয়ার পরে আর অন্য কোনো কাজ নেই, একটাই কাজ জুমার দিনে যাওয়া। হ্যাঁ, যদি গোসল না হয়ে থাকে তাহলে দ্রুত গোসল করেন, পোশাক চেঞ্জ করেন। জুমার আজানের পরে অন্য কোনো কাজের আর সুযোগ নেই। মনে থাকবে এটা। আগে আগে যদি মসজিদে আসে ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, এবং গাড়িতে চড়ে মসজিদে আসে না, বরং পায়ে হেঁটে মসজিদে আসে। আপনার থেকে মসজিদ 10 মিনিট দূরে, 15 মিনিট দূরে। এই 15 মিনিট দূরের জায়গা থেকে আপনি গাড়ি আইসেন না, গাড়িতে আইসেন না, অটোতে আইসেন না, রিক্সায় আইসেন না, পারলে পায়ে হেঁটে হেঁটে আসেন। অনেক বড় ফজিলত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বললেন ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসে, কোনো গাড়িতে চড়ে নাই। ও দানা মিনাল ইমামে, ইমামের কাছাকাছি এসে মসজিদের মধ্যে বসেছে। ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, মনোযোগ দিয়ে ইমামের কথাগুলো শোনে, অনর্থক কোনো কথা বলে না, অনর্থক কোনো আওয়াজ এবং অনর্থক কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে ইমামের কথাগুলো শোনে। এই কাজগুলো যদি কেউ করে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন আজরা হাসানাতিন আজরা সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল বললেন, যদি কেউ এভাবে মসজিদে আসে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন জুমায় আসতে তার যতগুলো কদম পড়েছে, বাসা থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম পড়েছে, প্রতি কদমে আল্লাহ তাকে 1 বছরের নফল ইবাদতের নেকি দান করবে। প্রতি কদমে কয় বছরের? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর শুধু নফল নামাজ না। আল্লাহ রাসূল বললেন সারা 1 বছর 365 দিনে যদি পুরো 1 বছরে কেউ নফল রোজা পালন করে, 365 রাত্রে যদি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, যেই নেকি হবে প্রতি কদমে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের নেকি তার আমলনামায় দিয়ে দিবে। এখন আপনি হিসাব করেন ফজিলতটা কত বড়, একটু অনুমান করেন। আপনার ঘর থেকে মসজিদে আসতে ধরেন 500 কদম লাগে। কয় কদম লাগে? 500 কদম। কারো আরো কম, কারো আরো বেশি, কারো 200 কদম লাগতে পারে, কারো 1000 কদম লাগতে পারে, একটু দূরে যদি হয়। তো আপনার ঘর থেকে মসজিদে আসতে যদি 1000 কদমের দূরত্ব হয়, 1000টা যদি 1000 বার যদি জমিনের মধ্যে পা টাচ করাইতে হয়, পা লাগাইতে হয়, তাহলে 1000 কদম হলো। একবার জুমায় আসার দিন যদি এই আমলগুলো পালন করা যায়, এক জুমার দিনে আপনার আমল নামায় 1000 বছরের নফল রোজা এবং নফল ইবাদতের নেকি যুক্ত হয়ে যাবে। ফজিলতটা ছোট না বড়? কেমন বড়! আল্লাহু আকবার। আমি তিরমিজি শরীফ, এটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিসটা এসেছে। তিরমিজি শরীফের প্রথম খণ্ডে। তিরমিজি শরীফ আমি 2 মাদ্রাসায় পড়েছি, ফরিদাবাদ মাদ্রাসায় আমাদের এক ওস্তাদের কাছে পড়েছি, আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দাম বরকাতুহু। আবার দ্বিতীয়বার দেওবন্দে পড়েছি, রিয়াসত আলী বিজনুরি রহমতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরামের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2 জন ওস্তাদের কাছে পড়েছি। এই রিয়াসত আলী বিজনুরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের অনেক বড় ওস্তাদ, সারা পৃথিবীতে ওনাকে চেনা হয় একজন বড় মুহাদ্দিস হিসাবে। উনি বলছেন, ওনার কথাটা আমার এখনো কানে বাজে। হযরত রহমতুল্লাহি